নমস্কার, আমি রিঙ্কি। রিঙ্কিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনার কি সবুজে ভালোবাসা? আপনি কি নিজের ছাদে একটি ছোট্ট সুন্দর ছাদ বাগান করতে চান, কিন্তু বাজেট শুনেই পিছুপা হয়ে যাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। মাত্র 500 টাকায় কি করে তৈরি করতে পারবেন একেবারে নিজের ছাদ বাগান? হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 500 টাকায়। আজকে এই বিষয়টি আপনাদের সঙ্গে ধাপে ধাপে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ছাদ বাগান করার আগেই প্রথমে একটু প্ল্যানিং এর দরকার। প্রথমেই দেখে নিন আপনার ছাদে কোন জায়গাটিতে দিনের 4 থেকে 5 ঘন্টা রোদ আসছে। যেই জায়গাটিতে দিনের 4 থেকে 5 ঘন্টা রোদ আসছে, তাহলে ভেবে নিন ওইটাই আপনার ছাদ বাগানে বাগান করার জন্য উপযুক্ত জায়গা। এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনার ছাদ বাগান তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন তারই তালিকা। প্রথমেই আপনাকে যে উপকরণটি জোগাড় করতে হবে সেটি হলো পুরনো বালতি, ড্রাম বা বোতল। এইগুলোই হবে আপনার ছাদ বাগানে টব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি আমার ছাদ বাগানে বেশিরভাগ গাছই বসিয়েছি এই রকম জিনিসে। তারপর যেই উপকরণটি আপনাদের জোগাড় করতে হবে সেটি হলো মাটি। এরপর লাগবে কিছু জৈব সার, যেমন ভার্মি কম্পোস্ট বা গোবর সার। তারপর লাগবে ফুল বা সবজির বীজ, এবং আপনি নার্সারি থেকেও কিছু ফল গাছের চারাও কিনে আনতে পারেন। সবজি ও ফুল গাছের বীজের প্যাকেট আপনারা 20 থেকে 30 টাকা মূল্যে বাজারের দোকান থেকে পেয়ে যাবেন, এবং আরো কমেও পেতে পারেন। এবং আপনারা যদি নার্সারি থেকে ভালো ফল গাছের চারা নেন তাহলে তার মূল্য হতে পারে 50 থেকে 80 টাকার মধ্যে। তারপর যেটি লাগবে সেটি হলো গাছে জল বা সার স্প্রে করার জন্য একটি স্প্রে বোতল। সেটা আপনারা বাড়ি থেকে একটি বোতল নিয়ে তার মধ্যে ছিদ্র করে একটি স্প্রে বোতল তৈরি করে নিতে পারেন। ব্যাস, একটি ছাদ বাগান তৈরি করতে গেলে এই কটা উপকরণই যথেষ্ট। পরবর্তী বিষয় হলো টব তৈরি ও মাটি প্রস্তুতি। প্রথমেই আপনি যেটার মধ্যে গাছ বসাবেন, যেমন বোতল, ড্রাম বা বালতি যাই হয়ে থাকুক না কেন, তার নিচের দিকে ছিদ্র করে নিতে হবে যাতে অতিরিক্ত জল বের হয়ে যেতে পারে। এইবারে যার মধ্যে গাছ বসাচ্ছেন তার নিচে কিছুটা ইটের টুকরো বা কিছুটা পাথরের টুকরো দিয়ে দিন যাতে ড্রেনিং সিস্টেমটা ভালো থাকে। এইবারে বলবো কি করে মাটিটা তৈরি করবেন। মাটি তৈরির জন্য দরকার 4 অংশ মাটি, 1 অংশ জৈব সার এবং 1 অংশ বালি বা কোকোপিট। এবার এই সবগুলি উপাদান খুব ভালো করে মিশিয়ে ফেলুন। এই মিশ্রণটি হলো গাছের জন্য আদর্শ। এই মিশ্রণটি আপনার ছাদ বাগানের গাছেদের বড় করতে ভীষণভাবে সাহায্য করবে। পরবর্তী বিষয় হলো কি করে বীজ রোপণ করবেন এবং গাছে কি করে নিয়ম মেনে জল দেবেন। প্রথমেই বলি ছাদ বাগানে চাষযোগ্য কিছু ফুল, ফল এবং সবজির কথা। ছাদ বাগানে যে সকল সবজিগুলো খুব সহজেই করা যায় সেগুলি হলো লাল শাক, টমেটো, লঙ্কা, বেগুন। এই সমস্ত সবজি গাছ ছাদ বাগানে ভীষণ ভালো হয়। এরপর হলো ছাদ বাগানের জন্য সেরা কিছু ফলের গাছ। ছাদ বাগানের জন্য সেরা ফল গাছ নিয়ে আমার চ্যানেলে ভিডিও অলরেডি আমি বানিয়ে রেখেছি, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তাহলে আপনাদের একটি আইডিয়া হয়ে যাবে যে ছাদ বাগানে কোন কোন ফল গাছগুলি ভীষণ ভালো হয়। এরপর হলো ফুল গাছ। এই গরমের সময় আপনার ছাদ বাগানকে আরো সুন্দর করে তুলবে কি কি ফুল গাছ তা নিয়েও আমি একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন,
তাহলে ছাদ বাগানে গ্রীষ্মের ফুল গাছ সম্পর্কে আপনাদের ধারণা অনেক গুণ বেড়ে যাবে। পরবর্তী বিষয়টি বলবো বীজ রোপণের পদ্ধতি। আপনারা বাজার থেকে বীজ কিনে এনে কি করে সেটিকে ছাদ বাগানে রোপণ করবেন, চলুন সেটাই এবারে বলি। প্রথমেই মাটিতে আঙুল দিয়ে 1 থেকে 2 সেমি মতন গর্ত করে নিন। তারপর বীজ ছিটিয়ে দিন ও হালকা করে উপর দিয়ে মাটি দিয়ে ঢেকে দিন। তারপর ছিদ্র করা বোতল দিয়ে উপর দিয়ে হালকা করে জল দিয়ে দিন। লক্ষ্য রাখবেন যাতে একেবারে ভিজে না যায়। পরবর্তী বিষয় হলো গাছের যত্ন ও পরিচর্যা। গাছের সঠিকভাবে যত্ন না নিলে ফল, ফুল, সবজি আপনি কোনোটাই পাবেন না। তাই নিয়ম মেনে গাছের সঠিক যত্ন নিতে হবে। প্রথম হলো রোদ। গাছগুলি যেন দিনের 5 ঘন্টা অন্ততপক্ষে রোদ পায় তার দিকে নজর রাখতে হবে। পরবর্তী হলো জল। শীতকালে দিনে 1 বার এবং গরমকালে দিনে 2 বার করে গাছে জল দিতে হবে। পরবর্তী হলো সার। প্রতি 15 দিন অন্তর 1 বার করে জৈব তরল সার গাছে ব্যবহার করুন। কলার খোসা ভেজানো জল বা চা পাতা ইত্যাদি। পরবর্তী হলো কীটপতঙ্গ। গাছে যদি পোকামাকড় লাগে তাহলে সেটি ঘরোয়া পদ্ধতিতে নিয়ন্ত্রণ করুন। নিম পাতার রস বা রসুন, লঙ্কা বাটা জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। এইভাবেই যদি আপনি আপনার ছাদ বাগান শুরু করেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার ছাদটি সবুজে পুরো ভরে যাবে। আপনার ছাদে সবুজের ছোঁয়া শুধু চোখের শান্তি দেবে না, দেবে আপনাকে শুদ্ধ বাতাস এবং পেস্টিসাইড ফ্রি খাবার এবং মানসিক শান্তি। দেখলেন তো, মাত্র 500 টাকায় আপনি নিজেই তৈরি করে নিতে পারেন একটি সুন্দর উপকারী ছাদ বাগান। তাহলে মাত্র 500 টাকা দিয়ে এখনই তৈরি করে ফেলুন আপনার ছাদ বাগানে সুন্দর সবুজ একটি ছাদ বাগান এবং সবুজ হন আর সুস্থ থাকুন। ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে একটি লাইক দিন, একটি কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার ছাদ বাগান করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সমস্যাগুলোর সমাধান করতে। আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।